আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাহরিমুদ দুআ ওয়া ইলমুল গায়ব। তাহরিমুদ দুআ ইলমুল গায়ব, গায়বী তথ্য জানে বলে দাবি করা হারাম। এই প্রসঙ্গে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা হাল উনাব্বিউকুম মাল ইযাহ হিয়া নামিমাতুল কালাতু বাইনান নাস, রাওয়াহু মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কি খবর দিব না আল ইযাহ, তার মানে এই জাদু কি, ইযাহ নামক জাদু কি? সেটা হচ্ছে মানুষের মধ্যে চুগলখড়ি করা, তার মানে দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য কথা আদাল প্রদান করা, এর কথা ওর মধ্যে লাগানো, ওর কথা ওর মধ্যে এর মধ্যে লাগানো, সম্পর্ক ছিন্ন করার জন্য, নষ্ট করার জন্য। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। হাদিসের মর্মার্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সতর্ক করছেন যেন মানুষের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য কেউ একজনের কথা অপরজনের কানে না দেয়, বা একজনের কথা আরেকজনের কাছে না বলে, যাতে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় এমন কাজ যেন না করা হয়। আর এই কাজটি যদি করে তাহলে সেটা জাদুর মতো মানুষের মধ্যে কাজ এফেক্ট নিয়ে আসে। তার মানে জাদু যেরকম মানুষের মধ্যে আসর ফালায়, ঠিক কান কথাগুলো মানুষের পিছনে একজনের চুগলখড়ি আরেকজনের কাছে বলা, একজনের কথা অন্যজনের কানে পৌঁছানো, এগুলো জাদুর মতো কাজ করে এবং তখন তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। এটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সতর্ক করছেন। আর এটা হচ্ছে জাদুটনা, আর তা হচ্ছে একজন অপরজনের কাছে একজন ব্যক্তি দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য এর কাছে কানে কানে কথা বলা, বা ওর কানে গিয়ে এর কথা বলা, এভাবেই যে কাজটি করে এটা জাদুর মতো কাজ করে, এটা জাদুর মতো কাজ করে, এটা থেকে বিরত থাকতে হবে। আর এটা সেহের বা জাদু যেমন হারাম নিষিদ্ধ, এই কাজটিও তদ্রূপ হারাম এবং নিষিদ্ধ, কারণ জাদুর মতো এফেক্ট এই কাজের মধ্যে রয়েছে, আর সেটা মানুষের অন্তরকে বিচ্ছেদ করে দেয়। আর আজকে যে হাদিস থেকে আমরা বিষয়গুলো জানতে পারি সেটা হচ্ছে, এক নম্বরে চুগলখড়ি করা, মানুষের মধ্যে কথা আদাল প্রদান করা হারাম, জাদুটনার মতো যেমন হারাম, কারণ সেটা জাদুর মতো কাজ করে, মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে, অন্তরে বিদ্বেষ তৈরি করে। 2 নম্বর বিষয় হলো চুগলখড়ি করা, মানুষের মধ্যে দুজনের মধ্যে গণ্ডগোল লাগানো, এটা একবার কবিরা গুনাহ, এটা থেকে বিরত থাকতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে প্রশ্নবোধক পদ্ধতিতে শিক্ষা দিতেন, যাতে করে মানুষের মধ্যে সেটা গেঁথে যায়, এই বিষয়টা অনুধাবন করতে পারে ভালো করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মাল ইযাহ, তোমরা কি জানো ইযাহ কী জিনিস? এরপরে তিনি উত্তর দিলেন। এই পদ্ধতি অবলম্বন করা উচিত শেখ মাশায়েখদের, যাতে করে ছাত্রদের মনে প্রশ্নগুলো গেঁথে যায় এবং সেই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারে। হাদা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।